বাদশা ডাক দিয়া কই হুজুর আপনি একটা চোররে বাঁচাইবার লাগা আপনি আপনার কাঁধের মধ্যে চোরের দায়টা নিয়ে নিছেন হুজুর। এত বড় পাগড়ি লাগায়া এত বড় পাঞ্জাবি লাগায়া আপনি চুরি করতে পারেন না হুজুর। আমি আপনার মতো একজন হক্কানি পীর খুঁজছি হুজুর, আপনি আমারে বায়াত করাইয়া দেন। হুজুর ডাক দিয়া কয় না রে বাবা, আমি তোমারে বায়াত করাইতাম না, আসলে আমি একজন চোর। বাদশা ডাক দিয়া কয় কত বড় আল্লাহর ওলি রে, এখনো পর্যন্ত নিজের পীর দাবি করে না, এখনো পর্যন্ত নিজে পীর দাবি করে না, নিজের চোর দাবি করে। আমি কইলাম হুজুর আপনি যদি আমারে মুরিদ না করান তাইলে আমি আপনারে ছাড়তাম না, আমি আপনার কাছে পড়ে থাকবাম হুজুর, আপনারে আমার ঘরে রাইখাম। ওই চোরা বেটা ডাক দিয়া কয় যদি আমি তারে মুরিদ না করাই আর সকাল বেলা যদি আমারে ঠিকই চোর কইয়া ফিডা দেয় আমার বাঁচার মতো কোনো উপায় নাই। আমি তার সাথে সাথে বললাম ঠিক আছে, তুমি যদি মুরিদ হওয়া লাগে তাড়াতাড়ি ওযু করো। চোরে চিন্তা করতেছে যদি ওযু করতে যাই কোন রকম নি ভাগা ভাই চেষ্টা করবো। বাদশা ডাক দিয়া কয় কই রে আমার উজিরেরা একটু পানি দিয়া যা, হক্কানি একজন পীর পাইয়া গেছে, আমি তার কাছে মুরিদ হইয়া যাইতাম। এবার বাদশাটা ওই চোরের সামনে রাজপ্রাসাদের মধ্যে ওযু বানাইছে। ডাক দিয়া কই হুজুর আপনি আমারে তাড়াতাড়ি মুরিদ করান না। কয় কেমনে মুরিদ করাইতাম রে, অল্প কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানী আমারে যেমনে মুরিদ করাইছে আমি তারে এমনে মুরিদ করামো। ডাক দিয়া কই বাবা তাহলে তোমার ডান হাতের তালুটা আসমানের দিকে উঠে আমার সামনে মিল্লা দাও। সুন্দর করে মিলা দিছে। কয় আবার আমার হাতটা আমি তার উপরে রাখলাম। বাদশারে ডাক দিয়া কয় বাদশা তুমি বলো কোনদিন তুমি মিথ্যা কথা বলবা না। ওই সে গাউসে বাকের কাছে যেই কথাই মুরিদ হইছে ওই বাদশারেও সরে এমনি মুরিদ করায়। কয় তুমি কোনদিন মিছা কথা কইতা না। ঠিক আছে মিছা কথা কইতাম না। এবার ডাক দিয়া কয় কোনদিন নামাজ ছাড়তা না হুজুর, কোনদিন নামাজ ছাড়তা না। বলে এই দুইটা বিষয় আমি তোমারে মুরিদ করাইলাম। এবার উনি ডাক দিয়া কয় হুজুর জীবনে অনেক আলেম দেখলাম, অনেক পীর দেখলাম, কিন্তু এই দুই বিষয়ে মুরিদ করাই না পীর আমি কম দেখছি। আপনি একজন হক্কানি পীর। বলে আমি তো হক্কানি পীর না, আমার মনেই তো জানে আমি কি। এবার ডাক দিয়া কই হুজুর তাহলে আমি এখন থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার শায়েখ। বলে হ্যাঁ ঠিক আছে। বলে হুজুর তাইলে আমারে আপনি অনুমতি দিলে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ঠিক আছে তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সে নামাজে দাঁড়ায়া গেছে রে বাবা। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওই সোরা বেটাটা এবার ওই বাদশার বাড়ি থেকে বের হয়ে যাবে। বাদশাটা নামাজে দাঁড়াইছে, নামাজটা শেষ কইরা ওই স্বর্ণ অলংকার মণিমুক্তার গাঁটটিটা কান্দে লইয়া সোরার পিছনে পিছনে দৌড়াইতেছে। ডাক দিয়া কই হুজুর যাইয়েন না যাইয়েন না যাইয়েন না। বলে কেন 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 যাইতাম না? বলে হুজুর চোর যদি আমার সব মাল সম্পদ লইয়া যাইতো এই মাল তো আমি পাইতাম না। চোরের উসিলায় আপনি পীররে আমি পাইছি। হুজুর এই মালগুলা আমার দরকার নাই, এই মালগুলা আপনি নিয়ে যান, আমারে আপনি এখান থেকে দায় মুক্ত করে দেন। উনি ডাক দিয়া কয় চুরি করা সারা এখন মালগুলা পায়া গেলাম, আমি মালগুলা নিয়ে বাড়িতেও যাই না, কারণ ওই চোরা বেটার স্ত্রী বলেছে আর যদি কোনোদিন তুমি আমার জন্য চুরির কোনো সম্পদ আনো আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ঘরে থাকবো না। আমি ওই মাল সম্পদ গুলা লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেলাম। ডাক দিয়া বললাম ও আব্দুল কাদের জিলানী গো, আমি আমার এই মাল সামান গুলা কি করতাম? বলে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও, আমার কাছে কেন আনছো? বলে হুজুর এগুলা হাদিয়া না। বলে কেন না? তুমি তো এগুলা হাদিয়াই পাইছো, বাদশারে যে মুরিদ করাইছো বাদশা না দৌড়ে এসে তোমার হাদিয়া দিল। চোরে পাগল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বাগদাদে, আমি গেলাম বাগদাদের বাদশার বাড়িতে চুরি করতে। বাগদাদের বাদশার বাড়ির খবর আব্দুল কাদের জিলানীর কাছে কেমনে পৌঁছাইলো? তার মানে বাদশার বাড়ির খবর যদি বাগদাদে পৌঁছাইতে পারে আব্দুল কাদের জিলানীর কাছে, ওগো আব্দুল কাদের জিলানী আপনি কোন সাধারণ মানুষ না। আর আমি এতটুক বলতে পারি গো আপনার পরশ লাইগা আমি আর চোরের মতো চোর নাই। আমি চুরি করার মালগুলা বাদশারে ফিরত দিয়ে আসার পরে সে
আমারে হাদিয়া দিছে। ওগো আব্দুল কাদের জিলানী, ও আব্দুল কাদের জিলানী, আমি এখন থেকে আপনার গোলামিতে আমার জীবন কাটাইবো। এবার ওই চোরা ব্যক্তিটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের জিলানী, আজকে যদি আমি বাদশার বাড়িতে চুরির ধরা খাইতাম, বাদশা নিশ্চিত আমারে ফাঁসির কাস্টে ঝুলাইতো। যেহেতু আপনি জানেন আপনার দেখানো পথে আমি তারে মুরিদ করে পাইতে আসছি, আমি আজকে আপনার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন আমি চুরি করতাম না। ও আব্দুল কাদের জিলানী, আপনি আপনার কাছে আমারে রাইখা দেন, আমি আপনার কাছে আপনার খেদমত করে আমার জীবনটা কাটাইতে চাই। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা ঠিক আছে, তুমি আমার কাছে থাকো। মাত্র একদিন, 2 দিন, 3 দিন আব্দুল কাদের জিলানীর খেদমত করছে। 3 দিন খেদমত করার পরে হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ চিন্তা করতেছে, সে তো আমাদের এলাকার হাত কাটা একটা বড় চোর, সে জানাজার নামাজে আমরা কেউ যাব না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, তার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসে নাই, আমি আব্দুল কাদের জিলানী একা একা তার জন্য কবর করছি, আমি তারে নিজে কবরে নামাইছি। যেহেতু কোনো মানুষ তার জানাজাতে আসে নাই, আমি তার জানাজা পড়তে পারি নাই, আমি তার কবরে নামাইয়া তার জন্য দোয়া করছি। আমি দোয়া করে বাড়িতে আসছি রে। সকালবেলা ফজরের নামাজ পড়তে যখন মসজিদে গেছি, আমি যাইয়া দেখি অন্যদিন মসজিদের মধ্যে ফজরের নামাজে যত মানুষ, তার চাইতে 10 গুণ বেশি মানুষ ফজরের নামাজে। আমি নামাজ পড়াইছি, ফজরের নামাজের পরে একজন মানুষ আমি আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও মঈনুদ্দিন আল ফেসানি, আমি রাত্রবেলা একটা মারাত্মক বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমি স্বপ্ন দেখছি গো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা জানি আমার ঘুমের ভিতরে ডাক দিয়া দিয়া বলে, এই বাগদাদ এলাকার মানুষের কপাল বড় মন্দ, তারা একজন আল্লাহওয়ালা ব্যক্তি জানাজার নামাজ পড়া ছাড়া তারা দাফন কইরা দিছে। আরেকজন ডাক দিয়া কয়, ও গাউসে পাক, আমিও একই স্বপ্ন দেখছি। গতকালকে রাত্রে আমার কানের মধ্যে বারবার কে জানি বলছে, আমি নাকি একজন আল্লাহওয়ালার জানাজা পড়ানো ছাড়া তারা দাফন কইরা দিছি। হুজুর কে আল্লাহওয়ালা? বলে, তোমরা আমার সঙ্গে ফজরের পরে একটা বার মুরাকাবা কইরা দেখো। সবাই কয়, গাউসে পাকের কথা শুই না, আমরা সবাই মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা করব, মুরাকাবা করার জন্য সবাই ওযু করছে, সবাই সুন্দর করে ইস্তেগফার পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে 3 বার, দুরূদ শরীফ পড়ছে। চোখটা বন্ধ করে দেখে রে, টানা 12-13 বছর পর্যন্ত যেই ব্যক্তি চুরি করছে, ওই ব্যক্তি মাত্র 3 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানীর খেদমত করার কারণে সেই ব্যক্তি আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। ও বন্ধুরে, ওই গাউসে পাকের মুরিদারা ডাক দিয়ে কয়, আমরা তাইলে ওই সোরা বেটারে আমরা খারাপ মনে কইরা তার জানাজা পড়ি নাই। হুজুর গাউসে পাকের কাছে যায় কই, হুজুর তারা তো আমরা জানাজা দিতে পারি নাই, তাহলে তার লাশটা একবার উড়াইবেন নি, আমরা তার জানাজাটা পড়ার জন্য। কোন মানুষ যদি জানাজার নামাজ না পায়, এটার মাসআলা হইল সেই মানুষ কবরের পারে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মৃত ব্যক্তির চেহারার দিকে ফিরা ওই মানুষটা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটাই হইল তার জন্য মাসআলা। আবার ডাক দিয়া কয়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তোমরা তার কবরের পারে যায় তার জন্য জিয়ারত করো। ও বন্ধু, সুন্দর করে জিয়ারত করছে রে, সুন্দর করে জিয়ারত করছে, সুন্দর করে জিয়ারত করছে। আর বলে, এমন একজন নেককার বান্দা গাউসে পাকের হাতে মাটি পাইছে, সাধারণ কোন বান্দা না। যেই ব্যক্তি গাউসে পাকের হাত দিয়া মাটি পায়, সেই ব্যক্তি হক্কানি একজন বান্দা। তুমি যেই পীরের হাতে বায়াত গ্রহণ করছো, ওই পীরে যদি তোমার জানাজা পড়ায়, ওই পীরে যদি তোমার কবরে নামায়, তোমার আর কোনো চিন্তা নাই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা
আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা চাঁদ সে তারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা। পশু পাখি ঘরে গিলমান চাঁদ সে তারা নবী পাইয়া মনের সুখে হয়া তো হারা। হুরে গিলমানে ফেরেশতা গনে, হুরে গিলমানে ফেরেশতা গনে নাচে উল্লাসে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজ নবীর প্রেমের ধরা ধরছে জগতে, দুনিয়াতে আশিকে গনে জলুস করতেছে, আজ ধরাই নবী পাইয়া আশিকে গনে নবী পাইয়া মনের সুখে জলুস করতেছে। নূরে নবীজির প্রেমে আল্লাহ জগতে সাজাইছে, নূরে নবীজির প্রেমে আল্লাহ জগতে সাজাইছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। দুনিয়াতে মানব কোলে আছে যাহারা নবীর মাহফিলে হাজির হবে তাহারা। নবীর আশিকে গনে সবাই মাহফিল সাজাইছে, নবীর আশিকে গনে সবাই মাহফিল সাজাইছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ও আমার বলা খালালাকার বাবারা বন্ধুরা, আজকে যারা জান্নাতের বাগান মাহফিলে হাজির হয়ে গেলেন, আপনারা মাহফিলের পোস্টারের প্রথমেই হয়তো দেখেছেন চারজন ব্যক্তিকে স্মরণ করে আজকের জান্নাতের বাগান। শুধু চারজন ব্যক্তি না, আজকের মাহফিলটা তাদেরকে স্মরণ করে সাজানো হয়েছে। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা, আল্লাহ যেন কবরের বাসিন্দাদের কবরের আযাব মাফ করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু আল্লাহ তাআলার কাছে আজকে আমরা কামনা করব আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর বান্দা, জীবনে গুনাহ করতে করতে আমাদের কলবটা পর্যন্ত যাত্রা হয়ে গেছে। আমরা লুকায়া লুকায়া অনেক গুনাহ করলাম, আমরা গোপনে গোপনে অনেক গুনাহ করলাম। সত্যি করে বলতে পারবানি রে আমার বলাকাল এলাকার বাবা, যেই দিন তুমি এত গুনাহগুলা কইরা ফেললা, তোমার বাবা যদি তোমার গুনার খবরগুলা জানতো, তোমারে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। এ আমার যুবক ভাইরে, তুমি কত গুনাহ করলা রে যুবক, তোমার গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার আপনারা মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানায়া বসাইছেন, যার যোগ্যতা আমি শামীম দাদার কাছে কিঞ্চিত পরিমাণ নাই। কিন্তু আমার গুনাহগুলা যদি আপনারা দেখতেন, আমারে এই বলাকালের মাহফিলে বসাইতেন না, আমারে আপনারা প্রধান বক্তা বানাইতেন না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, তুমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি জানো। আল্লাহ গো, আমি যদি মইরা যাই আমার কাফনটা পয়সা যাবে,
আমি যদি মইরা যাই আমার দেহটা পয়সা যাবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি গো, আমি কোনোদিন তোমার নাফরমানি করি নাই। ও বলাখালের আব্বুজিরা, একবার চিন্তা করে দেখছুনি গো, তোমার এলাকার কত মানুষ তো মারা গেছে। যেই মানুষটা দামি খাটের মধ্যে ঘুমাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে মানুষ তারে তোলা দিয়াই না ঘরের সামনে খাটের নিচে শোয়াইছে। যেই মানুষটা গায়ের মধ্যে দামি কাপড় লাগাইতো, দামি কম্বল লাগাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে পাতলা একটা চাদর দিয়া তারে ঢাকনা দিয়া দেয়। যেই মানুষটা দামি কোনো ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া পরতো না, ওই মানুষটারে মাত্র 60 টাকা গজের কাফনের কাপড় পরাইয়া দেয়। যেই মানুষটা দুনিয়ার জমিনে গায়ে একটু ধুলাবালি লাগলে এটাকে ধুত করা ছাড়া চলতো না, ওই মানুষটারে নিয়ে মাটির কবরে শোয়া দেয়। হায়রে, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমরা সবার একই রকম অবস্থা হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হোতা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে মরবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কাফনের কাপড় ময়লা হবে না। ওই ব্যক্তি মরবে দূরের কথা, বাবে ইনফিয়ালের ওজনে তারা ইন্তেকাল হয়, তারা স্থানান্তরিত হয়, তারা মারা যায় না, মারা যায় না, তারা স্থানান্তরিত হয়ে যায়। আমি আপনি যখন মারা যাব, ওই মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে আমার দয়াল নবী, রহমতের নবী আমাদেরকে যেন কোল মুবারকে নেয়। আমরা এমন ভাবে আমাদের জীবনটাকে সাজানো লাগবে। আশেক বলে, আরে লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, আরে আমার মরার পরে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। আরে ওই দিন কিন্তু নূরের নবী আইব রে, আইরে ওই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আরে চারিজনে চার কান্দে লইয়া শোয়াই দিব রে, আইরে চারিজনে চার কান্দে লইয়া শোয়াই দিব রে। আরে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে। আরে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা? ওই কবরে যাওয়ার আগে আপনার আমার জীবনে যত গুনাহ আছে, আমরা জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না নাই? আসতে বলে বাবা, দরকার আছে না নাই? ও বাবা, আপনি আমি অনেক গুনাহ করলাম। আপনারা যারা তরিকত গ্রহণ করেছেন, আপনারা মনে রাখবেন তরিকতের প্রধান এবং প্রথম সবক যেটা, সেটা হলো আদব। কি কথা বলে না কি? তরিকতের মানুষ আসি বিদায় আজকের মাহফিলের মধ্যে প্রধান অতিথি মাওলানা মুফতি মোহাম্মদ আরিফ চৌধুরী, সাদরা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা। কথা বলেন না ঠিক কিনা? তরিকতের মানুষ আসি বিদায় এই এলাকার মানুষগুলা একজন তরিকত ওয়ালাকে দাওয়াত করেছেন, একজন তরিকত ওয়ালাকে দোয়াগিরি হিসেবে রাখছেন। হে বাবা, আপনাদের কাছে আমার একটা কথাই মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, যেহেতু তরিকত
তরিকতের প্রধান এবং প্রথম সবক হচ্ছে আদব। আমার একজন উস্তাদ, আমি যেই দিন দাখিল পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমার উস্তাদ ওই দিন পরীক্ষা দেওয়ার আগে আমার উস্তাদ আমারে বলছে, মনে রাখবা বাবা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার দোকান থেকে টাকা দিয়া কিনা যায়, কিন্তু আদব কিন্তু কিনা যায় না। আমি বললাম, হুজুর আপনার কথাটার আমল করব। আমি আমার মনে হয় না কোনোদিন আমার কোন উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছি, আমার কোন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছি। আমি এমন ভাবে চলাফেরা করার চেষ্টা করি যেন আমার কোন উস্তাদ আদবি না থাকে। এই জন্য বাবা বেয়াদবির কথাটাকে অন্তর থেকে সরায়া, ও বন্ধুরে, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় জগতের বান্দারে, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। এই আয়াতে কারিমার সরল অনুবাদ হলো, আমার আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতীদেরকে একরকম বানায় নাই, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন বলা খালের বাবারা, জাহান্নামী আর জান্নাতি যদি একরকম না হয়, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত আমরা যেই নবীর উম্মত, কোন নবীর উম্মত জাহান্নামে যাইতে চায় না, সবাই তো জান্নাতে যাইতে চায়। কারণ জান্নাত বড় সুন্দর। আল্লাহর যদি জিগান, ও আল্লাহ আপনি জান্নাতটা কেমনে বানাইলেন? আল্লাহ কইব, একটা স্বর্ণের ইট লাগাইছে, একটা রূপার ইট লাগাইছে। আল্লাহ স্বর্ণের আর রূপার ইট তো লাগাইছেন, এই জান্নাতের ইটটিরে কেমনে জোড়া লাগাইছেন? আমার আল্লাহ বলবে, রে বান্দার দলেরা, লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতটারে সুন্দর বানাইছি, জোড়া লাগাইছি। ও আল্লাহ গো, জান্নাতটা কেমন, কত সুন্দর গো। আমার আল্লাহ কয়, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, আমি আল্লাহ জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত করলাম। ও আল্লাহ, কেমন নহর প্রবাহিত করলেন গো? আমি হাদিস শরীফ পড়া দেখলাম, আমার আল্লাহ জান্নাতের নদীর নিচে দিয়া, যেই একটা নদীটা জান্নাতের নিচে দিয়া যেই নদীটা দিছে, ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা একরকম নয়, দুই রকম নয়, চার রকমের পানির একটা নহর বসায়া দিছে। আল্লাহ, কেমন নহর বসাইলা? আর ওই জান্নাতের নদীর পানি কারা কারা খাবে? এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকেই সেই জান্নাতের পানি পান করবেন। আপনারা বলেন, ওই জান্নাতের চার প্রকারের পানির কথাটা আমি বলবো নি? শুনতে রাজি আছেন নি আপনারা? কারা কারা রাজি আছেন একটু ডান হাতটা তুলে দেখেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যদি হাত তুলতে বলি, যারার কষ্ট হয় তোলার দরকার নাই, মনটা চাইলে আমার সাথে তুলবেন। আমি জান্নাতের চারটা পানির কথা বলবো, তার আগে আপনারা আমার সাথে একটু দয়াল নবীজির শানে একটা গজল পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? কারণ আমরা জান্নাত পাইলাম নবীর কারণে, আমরা দুনিয়াতে আসলাম নবীর কারণে, এত সুন্দর নিয়ামত পাইলাম আমরা নবীর কারণে। ওই নবীর মিলাদুন নবীর মাস কিন্তু সামনে চলে আসতেছে। ওই নবীরে স্মরণ করে আমরা একটা সুন্দর নাতে রাসূল পড়ব, তারপরে জান্নাতের চার পানির কথা বলবো। আরে দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুই চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন,
ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল বলেন অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা জিকির করে সারাক্ষণ মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা হায়রে আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দো চন্দ্র নয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দো নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা মারহাবা বলবেন না নবীজি যেদিন আগমন করছেন কাবা শরীফের সাথে মা আমেনা বলেন আমি দেখলাম একটা না দুইটা না তিনটা পতাকা লাল রঙের সবুজ রঙের আর কালো রঙের তিনটা পতাকা আমার নবীজির আগমনে কাবা শরীফ বরাবর আসমান থেকে পড়ছে জোরে পড়েন সুবহানাল্লাহ আশেক বলে পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা হায়রে মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির চলে সারাক্ষণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণে দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ জবানটা খুইলা জোরে বলেন না আল্লাহু আকবার ও বন্ধুরে যে আপনারা জান্নাতি হইতে চান আমি জান্নাতের চার প্রকারের পানির কথা বলছি জবান বন্ধ নাই জোরে কন্যা কয় প্রকারের পানি জান্নাতের মধ্যে এক প্রকারের পানি যেটা থাকবে ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার ওই পানিটার নাম হলো কাউসারের পানি যেই পানির মালিকানা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে সুবহানাল্লাহ কারে দিছে নবীকে এই বিশ্বাস আসেনি আছে জোরে কন্যা আসেনি আছে কিন্তু ওই নবীরে জান্নাতের মালিকানা কাউসারের পানির মালিকানা আমার আল্লাহ যদি দিয়া থাকেন তাহলে আমরা ওই নবীর শানে সালাতু সালাম পড়লে ওই নবীর শানে দুরূদ শরীফ পড়লে ওই নবীর মিলাদুন নবী পড়লে ওই নবীর মিলাদুন নবী পালন করলে এক প্রকার মানুষের গায়ে আগুনও লাগে কি লাগেনি আমার কথা কারোর বিরোধিতা করা নয় আমার কথা কারোর বিরুদ্ধে বলা নয় ও বাবা আপনার ভালো লাগলে আপনি মিলাদুন নবী করবেন আপনার ভালো না লাগলে না করবেন কিন্তু মিলাদুন নবী নিয়ে আপনার বাজে মন্তব্য করার অধিকার আপনারে কেউ দেয় নাই ভালো লাগলে নবীর দুরূদ পড়বেন না লাগলে না পড়বেন কিন্তু নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই ভালো লাগলে নবীরে দাঁড়ায়া সালাম দিবেন না লাগলে না দিবেন কিন্তু নবীর সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই ও মুসলমান রে
বলা খালের আমার বাবা, আমরা নবীর প্রেমে পাগল হইয়া এই জন্যই নবী নবী করি, নবীর দুরূদ পড়ি, নবীর শান গাই। কারণ আমরা জানি আমার আল্লাহ আমার নবীরে কাউসারের মালিক বানিয়ে দিছে, আর ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কাউসারের পানি পান করাবেন। কথা কন্যা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনার কাছে জানতে চাই ওই কাউসারের পানি কারা পান করবে? কাউসারের পানি আমার নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি পান করবে যেই ব্যক্তি কোনোদিন দুনিয়াতে শিরিক করে নাই, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করেছে, ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। নবী গো আর কোন পানি আছে জান্নাতের নদীর মধ্যে? বলে 2 নাম্বার পানিটার নাম হলো সারাবান তাহুরা। ও মায়ার নবী, সারাবান তাহুরা ওই পানিটা কে পান করবে? বলে ওই পানিটা হলো পবিত্র পানি, ওই পানির মধ্যে কোনো অপবিত্রতা নাই। ওই শরবতটা পান করবে তারা যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই, যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই। এই নেশার কারণে বর্তমান সমাজ একবারে রোশান হয়ে যাচ্ছে। নেশার কারণে সন্তান মারে পিটাইতেছে, স্বামী তার স্ত্রীর তালাক দিতেছে, বাবার সন্তান নেশা করার কারণে বাবার উপর অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন এই নেশার উপদ্রব সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু নাই আছে এই কথাটা বললে চলবে না। নেশার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু সমাজ নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু এলাকা নষ্ট হয়ে যায়। কত সন্তানেরা তারার মারে বাদ দেয় না নেশা করার কারণে। কথা আসেনি? এই নেশাখোর এলাকার ময় মুরব্বীরও সম্মান করে না, কথা কয় না। বলে হুজুর আমি নেশা করি না, আমি সামান্য একটা সিগারেট খাই, মাথাটা ঠিক থাকে না। সিগারেটটা খাইলে মাথাটা বড় ঠিক থাকে, বড় ঠান্ডা থাকে, আছে না? এমন জাতের বহু মানুষ আছে সকালবেলা বাথরুমে যে একটা সিগারেট না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয় না। আছে কি? আছে আছে। এই সিগারেট খাওয়াটারে মানুষ খারাপ মনে করে না, কিন্তু এরা জানে না এটা তাকে নেশার একবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। ও বাবাজিরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, ও বাবা আব্বুজি একটু মনে রাখবা গো, যারা সিগারেট পান করো, যারা সিগারেট খাও, তোমাদের কাছে আমার আবদার, সিগারেট তুমি নিজে খাও না, সিগারেট যারা খায় তারা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিখলা কার কাছে? সে দেখবেন বলবো যে কোনো বন্ধু বান্ধবের একজন তারা হঠাৎ করে বলছে যে আজকে একটা টান দে, খাস না কি হয়েছে? একটা টান দিলে কি হইব? একটা টান দিলে কি হইব? এটা বলে তোমার সিগারেট খাওয়া শিখাইছে। দেখেন আপনি যাচাই বাছাই করে যারা সিগারেট খায় আর প্রশ্ন করে যে তোর সিগারেট খানা শিখাইলো কে? আমি আমার এলাকার বহু পোলা পান্ডে শিখাইছি যে তুই সিগারেট খাস, 5-7 টাকা 10 টাকা এই সিগারেটের পেছনে তোর প্রতিটাতে ব্যয় হয়, তুই কেন খাস? খাওয়ার কারণ কি? আর কইস না অমুক একদিন কইছিল একটা টান দিয়ে দেখ, এই একটা টান দিতে যে শেষ মার্ডার। কথা কন না কেন? এই জন্য আপনারা যারা সিগারেট পান করেন আপনাদেরকে একটা রাসূলের হাদিসে মুবারাকা শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও, ও নবী হ্যাঁ দেখতে চাই। আমার নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। আমরা যাচাই বাছাই করে দেখলাম দুনিয়ার সাধারণ মানুষের মুখে আগুন না, যারা সিগারেট খায় তারার মুখে আগুন থাকে। ও বাবা আমি জানি না গো, তোমাদেরকে দিয়া নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করব। এই জন্য যারা সিগারেট পান করো, যারা নেশা করো, তোমরা এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা, তাহলে জান্নাতের সারাবান তাহুরা নামক পানিটা তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এবার জান্নাতের আরেকটা পানি আছে রে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে হলো জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের দুধরা কারা পান করবে? আমার নবী কয় উম্মত
হক, ওই জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিনই পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই। আমরা সমাজের মধ্যে পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তির অভাব নাই। পাঞ্জাবি লাগায়া টুপি লাগায়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে ভাই বাতিজার জমি দখল করে খায়, এমন সিটা আরো সোনার বাংলাদেশে আছে না? না। এবার হাজি সাহেব সুন্দর পাঞ্জাবি লাগায়, পাগড়ি লাগায়, টুপি লাগায়, এবার খেতের আইল কাটতে 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 এটা আসিল এক হাত, এটা বানাইছে এক বিঘাওয়ালা। এই কথা কন না কেন? মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে চাচা, বড় ভাই মারা গেছে, ঠিকভাবে বুঝিয়ে দেন, আল্লাহ আপনার হক বাড়াই দিবে। আপনি কি কথা বুঝতে পারতেছেন? আপনারা কষ্ট হইতেছে আপনাদের? বুঝি আমি জানি না আপনারা বলা খালের মানুষ কি ওয়াজ শোনেন, তবে আমি চেষ্টা করছি আমি আমার চাহিদা মোতাবেক বয়ান করতে। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বসি নাই। আমার আম্মা জান আজকে 3 মাস, আজকে 10 তারিখ, 2 দিন পর্যন্ত অসুস্থ, 3 মাস 2 দিন, এখনো বিছানায় পড়া। আগে থেকে ইমপ্রুভ হয়েছে, অপারেশন হয়েছিল, পিএলআইডি অপারেশন। ডাক্তার বলছে 5-6 মাস সময় লাগবে হাঁটতে, এখন ধৈর্য ধৈর্য কোন রকম হাঁটে। দোয়া করবেন। 2 মাস পর্যন্ত আমি আমার আম্মার খেদমত এমন ভাবে করছি, আমার আম্মা বিছানায় ঘুমাইছে আর আমি নিচে আমার আম্মার পাশে ঘুমাইছি। এই 2 মাস আমি আমার বিছানাতে একবারের জন্য, এক রাতের জন্য ঘুমাই নাই। আমি আমার মার এইভাবে রাইখা আসছি আপনাদের কাছে। আমি আমার নিজের হাত দিয়ে আমার আম্মা জানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কি ছোট হয়ে গেছি? হই নাই। আমার আম্মা জানেন আমি একা একা ঢাকা সাভারে সিআরপি হসপিটাল আমি নিজে নিজে একা স্ট্রেচার ঠেলা ঠেলা আমার আম্মার হসপিটাল ডাক্তার দেখাইছি। রাস্তার মধ্যে পানি হাঁটু পরিমাণ ছিল, পাঞ্জাবি ব্যাগ দিয়ে আমার আম্মারে নিয়ে আমি নিজে টাইনা টাইনা নিয়ে গেছি। আমি এমনি আসিনি আপনাদের কাছে ওয়াজ করতে। আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিসের আমার মনে হয় না 100%-এর 1% এলেম আমার ব্রেইনে অথবা সিনাতে আছে। তবে আমি এতটুকু বলতে পারি, আমার আম্মা আব্বার খাস দোয়া, আমার মুরব্বী ওস্তাদুল আসাদেজাদের দোয়ার কারণে আমি স্টেজে বসে 2টা কথা বলি। আর মানুষ আমার মোহাব্বত করে, আমার আদর করে, যত্ন করে। আপনাদের কাছে এতটুকু আবদার করি, বাবা আমি পুরো ওয়াজের মধ্যে যে কথাগুলা বলি আপনি চেষ্টা করেন যে কোনো একটা কথার আমল করতে। আপনি যদি একটা কথারও আমল করেন, আল্লাহ তাআলা এই একটা আমল দিয়ে আপনার নাজাত দিয়ে দিবে। ভালো বানিয়ে ফেলছেন আপনি, সুদের টাকা ঘুষের টাকা দিয়া দামি বাড়ি বানাইছেন। আল্লাহর কসম কবরের ভিতরে আপনাকে বড় বড় সাপ বিচ্ছু দংশন করবে, সাপ বিচ্ছু দংশন করবে। এবার আপনারা বলেন, হারামখোর সুদখোর টুপিওয়ালা এলাকার ভিতরে ঘুরে কি ঘুরে না? সুন্দর পাঞ্জাবি আর টুপি লাগায়, খায় সুদ। কথা কন না কেন? এবার কোনো কামাই রুজি নাই, ব্যাংকের ভিতরে রেখে দিছে 10 লাখ 20 লাখ, কি তো কাকা কামাই রুজি তো নাই, দোয়ানে বই থান, চলেন কেমনে? আল্লাহ চালায়। কথা কন না কেন? নাই এমন আছে? আল্লাহ চালায়। সুদ এমন একটা ভাইরাস এখন প্রত্যেক ঘরে ঘরে চলতেছে। কি কথা কন না খেলে চলে কি চলে না? চলে না। শুধু আগে তো বেড়াইতে সুদ খাইতো, এখন এটা বন্ধ হয়েছে মোটামুটি। এখন বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে। কথা কয় না কা? শুধু নাই আছে কথা বললে হবে না। চাচার কাছে তুই কয় চাচা ইয়া ওই 10,000 টাকা দাম জানি একটা সপ্তাহ লাগে, আর কাছে তো নাই, ওই তোর চাচির কাছে ইতির বইনে দিছিল চাইলা দিবার লাগে। কথা কয় না? আসেনি? এটা হচ্ছে কোন রকম বিলের সুদ আর কি। আর কাছে ন্যাশনাল সুদ। বলে হুজুর ন্যাশনাল সুদ কোনটা? ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার খুব আলাদা। ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার আলাদা। কি হইছে? হ্যাঁ এলাকাতে মানুষ সুদখোর হইবে, এর লাগে এলাকাতে সুদের টাকা লাগায় না। 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা জায়গা জমি বেচা ব্যাংকে রাখতে দেয় এককালীন। কথা কয় না? কি আমরা কথা কন না? আছে না নাই এমন সুদখোর? আচ্ছা, আরেকটা সুদ আছে সামনের বেরিয়ে আপনারা ফার্ম দিয়ে খাবায়। বলে হুজুর এটা কোনটা? এটার নাম হলো ডিপিএস। আসেননি এলাকা? অনেকে আছে কোন তলে তলে নিজে করে রাখছে।
কথা কন্যা ডিপিএস নামক বাইরা সুদ আছে না নাই? আব্বাজি দরা খাইবা, কবরের ভিতরে গেলে দরা খাইবে, এজন্য আসে কয় আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আপনারা বলেন নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা তারা থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, হারাম খায় নাই, যারা কোনোদিন অন্যের হক মাইরা খায় নাই। আরেকটা জান্নাতের পানি আছে রে বাবা, ওই পানিটার নাম হইল জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা কারা পান করবে জানোনি? আমার নবী কয় যারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমরা সমাজে বহু মানুষ আছে কথায় কথায় ভোর বলে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার পথে খারাপ কথা বলে, আরে ফায়সা কথা বলে, মন্দ কথা বলে, দোকানের মধ্যে বৈশা বৈশা গালিগালাজ করে। এমন গালি দেওই না বেড়াই তো সমাজে আছে না নাই? কথা কয় না? আপনার কি কষ্ট হইতেছে কোনো? বাবুরে ওয়াজ যদি আপনার কাছে কষ্ট হয় তাড়াতাড়ি কয়ে দিবেন আমারে, আমি মুনাজাত দিয়ে বাড়িতে যেতে পারলাম আমার তাড়াতাড়ি লাভ। কি কোন আপনারা? আর যদি বলেন যে না হুজুর আর কিছুক্ষণ চলবে, তাহলে আমি আর কিছুক্ষণ থাকবো, আপনাদের কি কষ্ট হবে? আমি মাইক ধরছি এখন 1 ঘন্টা হয়েছে না, তাহলে আমার ওয়াজ তাইলে আর কিছুক্ষণ সময় বাকি আছে, পিছে বুজুর আসবে আমার ওয়াজ শেষ, ঠিক আছে না? একটু মোহাব্বতে বলেন। তাহলে জান্নাতের মধু আমরা খাইতে চাই কি চাই না? তাহলে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। যারা মুখের ভাষা খারাপ করো গালি দাও, তোমরা বড় সাবধান হয়ে যাও, মুখের ভাষা খারাপ করবা না। ও মুসলমান, এই জান্নাতের পানির লোভ কার ভিতরে নাই? জান্নাতের মধুর লোভ সবার আছে, জান্নাতের দুধের লোভ সবার আছে, জান্নাতের খাবার খাওয়ার লোভটা সবার আছে। কিন্তু একবার চিন্তা করে দেখো রে, এই জান্নাতে যাওয়ার জন্য কত মানুষ কত রকমের ইবাদত করেছে, এমন ইবাদত করেছে। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোন সাধারণ ওলি না, গাউসে পাক হলো মাদারজাত আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কেমন মাদারজাত আল্লাহর ওলি? উনি বলেন মায়ের গর্ভ থাইকা 18 সিপারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আগমন করা ওলি আমি। ও আব্দুল কাদের, আপনি দুনিয়াতে আপনার ভক্তদের জন্য কি করছেন? আপনি তো মাশায়েখে আজম, আপনি তো পীরে আজম, আপনি আপনার মুরিদদের জন্য কি করছেন? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, ও জগতের মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমি সব সময় সর্বদা আমার আল্লাহ তাআলার কাছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমার ভক্ত মুরিদানের জন্য কান্না করতাম। আর আমি আমার নবীরে স্মরণ কইরা আমি সব সময় প্রতি আরবি মাসের 12 তারিখ আমার নবীজির 12 শরীফের মাহফিল করতাম। আমার নবীজির 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা আমি 12 শরীফের মাহফিল করতাম। আর আমার নবীজি একদিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীরে জানায়া দেয়, আব্দুল কাদের, তুমি যেহেতু আমারে মোহাব্বত কইরা 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা প্রতি আরবি মাসের 12 তারিখ আমি নবীর স্মরণে মাহফিল সাজাও, আমি নবী তোমার মুরিদদের জন্য 11 তারিখটারে নির্ধারণ কইরা দিলাম। তোমার মুরিদরা যেন তুমি আব্দুল কাদের জিলানীর স্মরণ কইরা তারা 11 শরীফের মাহফিল করে। আর আমরা যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর তরিকার মানুষ, কাদেরিয়া তরিকার মানুষ গো, আমরা গাউসে পাকের 11 শরীফের মাহফিল করি। ওই গাউসে পাক
পাক আব্দুল কাদের জিলানীর দরবারের চোরা বেড়ার ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু গাউসে পাকের দরবারে আরেকদিন আরেকটা চোর আসছিল চুরি করার জন্য। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমি যখন বাহিরে গেলাম, ওই চোরা বেড়াটা আমার ঘর থেকে বের হইয়া চলে যায়। আমি গাউসে পাক কোনো কিছু না জানার ভানটা দুইরা তারা জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনি কোথায় আসছেন? বলে আমি আসছি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। বলে আপনার সাথে কি তার মুলাকাত হইছে? বলে না, ওনার সাথে আমার মুলাকাত হয় নাই। ওই সোরা জানে না এটাই যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, কারণ কোনোদিন তো হুজুরের সাথে তার সাক্ষাৎ নাই, হুজুরের সাথে মুলাকাত নাই। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বললেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে কয়, হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানীর কাছে কি হইতে? কথা কন, কথা কন না, কি হইতে? মুরিদ হওয়ার মানে কিটাও কিটা? মুরিদ হইছেন কে কে হাত তোলেন? মুরিদ হইছেন কে কে হাত তোলেন? যে কোনো পীরের হাত ধরছেন, যে কোনো পীর মারহাবা। আর আপনারা যারা হাত তোলেন নাই এখনো মুরিদ হন নাই, হাত নামান। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া। কি বদ্ধ হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। বায়াতে রাসূল গ্রহণ করা মানে, বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, কারোর হাতে হাত রেখে তার কথার অনুমতি, তার কথা মোতাবেক চলা। আপনার পীরে আপনারে মুরিদ করা, মুরিদ করানোর পর আপনারা বলে নামাজ পড়তে, আপনি পড়েন না। আপনারা বলে রোজা রাখতে, আপনি রাখেন না। আপনারা বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে, আপনি করেন না। আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায়ও না, আপনি খান। আপনার পীর বলে মিছা কথা কইও না, আপনি কন। আচ্ছা, এখন কি আপনার পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে? পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে? আপনার পীর সাদা টুপি পরে, আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে, আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার পীর সুন্দর দাড়ি রাখে, আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কসো কালার, আর আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, কোন রকম ঘুরেন। মনে রাখতে হবে পীর মুরিদের বিষয়ে, পীর মুরিদের উপরে, পীর মুরিদের মাঝখানে দুইটা বিষয় আছে, একটা ফানা ফিল্লা, একটা বাঁকা বিল্লা। কোন না? একটা ফানা ফিল্লা, একটা বাঁকা বিল্লা।
এ ফানাফিল্লার জগৎ দুই প্রকার। কয় প্রকার? ফানাফিল্লার জগৎ কয় প্রকার? দুই প্রকার। একটা ফানাফির শাইখ, ফানাফিস, আর একটা ফানাফির রসুল। ফানাফির শেখ পরিপূর্ণ হওয়ার আগে ফানাফির রসুল হয় না। ফানাফির শেখ কি? এ ফানাফির শেখ হলো দুই প্রকার। কয় প্রকার? একটা সুরতে ফানা, একটা সিরতে ফানা। একটা সুরতে ফানা, একটা সিরতে ফানা। যারা মুরিদ হইছেন আর যারা হন নাই আপনারাও বুঝেন। এ ফানাফির শেখ হলো দুই প্রকার, সুরতে ফানা, সিরতে ফানা। সুরতে ফানা হইলো আপনার পীর যেই রঙের পাগড়ি পরে, আপনার পীর যেই রঙের টুপি পরে, আপনার পীর যেই রঙের পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে হইয়া যাওয়া, এটা হলো সুরতে ফানা। এটা কি ফানা? আরেকটা হলো সিরতে ফানা। আপনার পীর তাহাজ্জুদ পড়ে, আপনার পীর মিছা কথা কয় না, আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারের তালিম লয়, আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে এমন ভাবে চলাফেরা করে কখনো মিথ্যা বলে না, আপনার পীর এর পাশাপাশি মানুষের সঙ্গে বদ আচরণ করে না। এটা হইলো সিরতে ফানা। কি ফানা? কথা কয় না। কি ফানা? সিরতে ফানা। আপনি যদি এই সিরতে আর সুরতে ফানা হন, আপনার ফানাফির শায়েখ হয়ে যায়। কি হয়ে যায়? ফানাফির শায়েখ হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি তার শায়েকের প্রেমে ফানা হয়, তার পীরের প্রেমে ফানা হয়, তার পীর যেভাবে বলে সে তার জীবন এমন ভাবে সাজায়, তার পীরের রঙে রঙিন হয়ে যায়, তখন সে চাইলে তার পীরের সাথে রসুলের প্রেমে রসুলকে দেখতে পারে। সুবহানাল্লাহ। কারণ আপনি চিন্তা করে দেখেন, মুরিদ হইছেন ঠিক, আপনার পীরের প্রেমে ফানা হইতে পারছেন কিনা? আপনার মুর্শিদের প্রেমে ফানা হইছেন কিনা? যদি আপনি মুর্শিদের প্রেমে ফানা না হইতে পারেন, তাহলে আপনি ফানাফির রসুল রসুল দেখতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আর যদি পীরের প্রেমে ফানাফির শায়েখ পরিপূর্ণ করে রসুলকে দেখে ফেলেন, তখন আপনার জগৎ বাকি বাকাবিল্লাহ। ওই বাকাবিল্লার জগৎ কি জানেন? বাকাবিল্লার জগৎ হলো আপনি আর আপনার নাই, আপনি আপনার মুর্শিদের দিকে আপনাকে সফর্দ করে দিয়েছেন, আর মুর্শিদ বলে আমি আমাকে রসুলের দিকে মুতাজ্জু করে দিয়েছি, আর রসুল বলে আমি তো আমার স্বয়ং আল্লাহর সাথে মুলাকাত করে ফেলেছি। আর এটা বাকাবিল্লার জগৎ। তখন হ্যাঁ মানুষের মতো, সাধারণ মানুষের মতো চলে না। এরা মানুষ দেখলে কয় পাগল। ওই যে মনসুর হাল্লাস, হ্যাঁ আনাল হক বলছিল না আমি খোদা, হে বলছে না, এরা বলাইছে, এ বলে না, এরা বলাইছে। মনসুর আল্লাহ যে শরবত খাইছে, খায়া ফানাফিল্লাহ আমি খোদা বলছে। মনসুর আল্লাহ কয় এই শরবত আমার ছিল, এটা আমার বোনেরা ছিল। মনসুর আল্লাহর বোন এই শরবত পান করত, কিন্তু এই শরবত মনসুর আল্লাহ পান করার পর সহ্য করতে পারে নাই। তো মুর্শিদ প্রেমের সুধা যারা পান করে, আউলিয়া কেরামের প্রেমের সুধা যারা পান করে, এটা সবাই সহ্য করতে পারে না। এজন্য মনে রাখবেন, আউলিয়া কেরামকে দেখলে, আউলিয়া কেরামের দরবার দেখলে, আল্লাহর ওলির দরবার দেখলে এটা সবাই সহ্য করতে পারে না। অনেকে আউলিয়া কেরামের নাম, মাজার নাম, পীর মুর্শিদের নাম হলে গায়ে আগুন লেগে থাকে। কথা কন না, আছে না নাই? মনে রাখবেন, টাটকা শয়তান দেখতেছে এর দিকে চাই গেছে, যেটা আউলিয়া কেরামের নাম শুনলে আর গায়ের ভিতরে আগুন জ্বলে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেদায়েতে তৈয়বা দান করেন। আর জোরে পড়ে না আমিন, মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। ও আব্বাজি, তো যেই কথায়, যেই ধারাবাহিকতায় ছিলাম, আপনারা সেই ধারাবাহিকতা আমার কথাটা শোনার চেষ্টা করবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে কয়, হুজুর আমি আপনার কাছে আসছি মুরিদ হইবার লাগা। আচ্ছা, মুরিদ হইতে আইছো, ঠিক আছে, তাহলে মুরিদ যেতে হইবা, তাহলে মুরিদ শব্দের অর্থ বলছিলাম কি? ওয়াদাবদ্ধ হওয়া। কোন না, কি বদ্ধ হওয়া? হুজুর কয় তাহলে তুমি আমার কাছে মুরিদ হইতে হইলে ওযু করা লাগবে। কি করা লাগবে? ওযু। মাগো, তার মানে যারা মুরিদ হয় তারা ওযু অবস্থায় থাকা লাগে। ও আব্বা, ওযু অবস্থায় কেন থাকা লাগে? আমার নবী কয়, যদি কোনো মানুষ ওযু অবস্থায় মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়। সুবহানাল্লাহ। আস্তে কইছে, আর জোরে কোন সুবহানাল্লাহ। মানে পীর মুরিদের ভিতরে একটা খেলা আছে, পীর মুরিদের ভিতরে একটা আশিকি ভাব আছে, পীর মুরিদের ভিতরে একটা মুহাব্বত আছে, পীর মুরিদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক আছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তা
তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আরে তালা মারছে কালিমাতে, চাবি রয় দয়ালের হাতে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে। এ বন্ধু এবার মনোযোগ দেন, যেই ব্যক্তি অজু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আউলিয়া কেরাম কয় আমার কাছে মুরিদ হইবা, আগে অজু বানাও, সব সময় অজু অবস্থায় থাকবা। এক নাম্বার তালিম পেয়ে গেল, হুজুর আমি অজু অবস্থায় থাকবো। হুজুর কয় বাবা অজু যেহেতু করলা, এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও। হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই। গাউসে পাক কয় নে আমার একটা পাঞ্জাবি তোরে হাদিয়া দিলাম। গাউসে পাকের পাঞ্জাবি লাগাইছে। গাউসে পাক কয় মাথার মধ্যে একটা টুপি লাগাও। হুজুর আমার কোনো টুপি নাই। গাউসে পাক নিজের মাথার পাগড়িওয়ালা টুপিটা খুইলা দিয়া দিছে, নে বাবা আমার পাগড়িটা লাগা। বলে হুজুর লাগাইলাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় ও বাবা জান, তাইলে এখন তুমি আমার কাছে মুরিদ হইবা। দাও তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠাও। এমন ভাবে আসমানের দিকে উঠায়া ডান হাতের তালুটা দিছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে। আব্দুল কাদের জিলানী কয় বাবা এবার তুমি তোমার জবান দিয়া বলো কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কথা কয় না কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। বলে হুজুর আর কি মুরিদ করাইবেন? বলে মুরিদ হইল তুমি আবার আমার সাথে বলো কোনদিন মিছা কথা কইবা না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে ওই সোরা বেটা ডাক দিয়া কয় ঠিক আছে হুজুর আর কোনদিন মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয় যা তোর মুরিদ হওয়া হয়ে গেছে। হুজুর গাউসে পাকের কথা শুই না সে কয় হুজুর দুইটা বিষয় নিয়ে ওয়াদা করাইলেন, দুইটা বিষয় নিয়ে মুরিদ করাইলেন। হুজুর কয় দুইটা বিষয় একটু ভালো করে পালন করো না, তারপরে তুমি সুন্দরভাবে আরো কিছু বিষয়ে মুরিদ হইও, আর কিছু বিষয়ে আমার কাছে বায়াত নিও। হুজুর গাউসে পাক এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাস্তার দিকে সোজা সোজা হাইটা যায় আর পেছনের দিকে ফিরে তাকায় না। আসলে কি সে মুরিদ হইতে আইছে না চুরি করবার লাগিয়া? কি লেগেছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি জানতাম সে আমার কাছে চুরি করতে আইছে, আমি তবুও তারে মুরিদ করাইছি। আমার গাউসে পাকের এ সম্মতি আরে সুরারে দেয় বেলায়তি। আমার গাউসে পাকের এই সম্মতি আরে চুরারে দেয় বেলায়তি। আইরে চুরকে ধরে কুতুবে বানায়, চুরকে ধরে কুতুবে বানায় বাগদাদের মাজার। আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ও মনে কাঁদিসি নাই আর গাছতলায়, কাঁদিসি নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বন্ধুরা রে আমার ওই বেটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে আমি কি করলাম, আজকে সারা রাত্র কোনো চুরি করতে পারলাম না। গাউসে পাক আমারে দইরা ওনার কাছে মুরিদ করে দিল। এবার সামনে যায়া দেখতেছে তার সামনে ইরাকের বাদশার বাড়ি। সে ডাক দিয়া কয় যেহেতু আমি চুরি করতে পারি নাই, যেহেতু কোনো জায়গার মধ্যে চুরি করতে পারি নাই, আজকে যেহেতু চুরি করার একটা শেষ সুযোগ আছে, আজকের চুরিটা আমি ইরাকের বাদশার বাড়িতে যাবো, হয়তো মাইর কামো নসেব আমি এই জায়গার মধ্যেই চুরি কইরা সফল হয়ে যাবো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই ব্যক্তি মুরিদ হইয়া মাথার মধ্যে সুন্দর পাগড়ি লাগানো, গাউসে পাকের পাঞ্জাবি লাগানো, এবার ইরাকের বাদশার বাড়িতে প্রবেশ করছে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান ডাক দিয়া কয় এ বেড়া মানুষ তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে তোমার বাড়ি বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান বলে
বলে আপনার শরীরের মধ্যে যেই পাঞ্জাবি, মাথার মধ্যে যেই পাগড়ি, মনে হয় না আপনি চুরি করতে যাচ্ছেন। আপনি হয়তো বাদশার কোনো বস্তু হবেন, আপনি কোনো বাদশার শুভাকাঙ্ক্ষী হবেন। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি লাগে কি বেড়া চুরি করবনি, মাথায় পাগড়ি লাগে কি বেড়া চুরি করবনি। আমরা সমাজে এমন বহুত পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা আছে, এগুলা লাগায়া চুরি করে, মিছা কথা কয়, হারাম খায়, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সুর মার্কা মুসল্লিও সমাজে আছে না নাই? ওই অভাব নাই বলে। মনে রাখবেন, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। আব্বা দাড়ি, পাঞ্জাবি, টুপি, আসকান, জুব্বা যা রাখেন না কেন, যদি কর্মটা যদি উল্টা পাল্টা হয়, কামা তা দিন উতুদা, যেমন কর্ম তেমন ফল। কি ফিটাটা ফিটবো? আমি চিন্তা করি মাঝে মাঝে এদিকে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে আইব। কি বাঁশের গোড়া? মোর কিল্লা বাঁশ দিয়ে বাইরে এলে তো বাঁশ ভেঙে দেবো গা। এ হারাম খাইতে গেছে, এরা আড্ডি মোড় হয়ে গেছে গা। মুরকা দুরুস খাইতে গেছে, এরা আড্ডি মোড় হয়ে গেছে গা। আমি ঘরে গেছি একবার, আমারে কয় হুজুর এত কম নি খানা, এ কটা খাইছি, এত কম নি খানা দিয়ে কটাই আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি দরকার লাগছে না। এ হারামে হারামে সমাজ ভরপুর হয়ে গেছে। আজকের কাহিনী, আমি গাড়ির কাগজ করতে গেছি কুমিল্লা বিআরটি অফিসে, টোকেন ধরায় দিছে, লাঞ্চের পরে হবে। কখন হবে? লাঞ্চের পরে হবে, লাঞ্চের আগে হবে না। কুমিল্লা বিআরটি অফিসের কথা বলতেছি, ট্যাক্স টোকেন করতে গেছি। আমি পেছন দিয়ে ফিরে যাইয়া দরজাটা নক করে ডাক দিলাম, ভাই 50টা টাকা নেন, জোহরের নামাজের ওয়াক্ত, কষ্ট করে কাগজটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন। সুন্দর দিয়ে দিছে তো। আমি চিন্তা করলাম, তুই এতক্ষণ করি লাঞ্চের টাইম আর 50 টাকা দেখো নে, তোমার সুন্দর ট্যাক্স টোকেন হয়ে জায়গা তো কুমিল্লা বিআরটিতে যদি এটা চলে থাকে, সারা বাংলাদেশে এর থেকে বেশি চোর আছে না? আমি চিন্তা করি বিআরটি অফিসগুলোর ভিতরে যতলা চোর থাকে, বাংলাদেশের সব বিআরটি অফিসে যতলা চোর থাকে, এটিরে যদি মোটামুটি কোন রকম নির্বাচন করা যায়, এটিও দিয়ে একটা সিট আর আসন দেব। কি কথা কন না কেন? এমন সুসুরটা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে কাছারিতে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাইরে গেছে গা, বেশি করে খায়। আগে সরাসরি খাইতো, তলে দিয়ে খায়। কথা কন না কেন? আপনি বিআরটি অফিসে ঢুকলে হাতে যদি কোনো কাগজ দেখা, দেখবেন 2-3 জনে এক ভাই কিতা করবে। আমি একটা জিজ্ঞাসি, ভাই হুন্ডার কাগজ ট্রান্সফার করতে কত লাগে? কই হুজুর জমাটা আছে 5000, আর ওই অফিসের যে ফাইলটা তৈরি করে, এই ফাইলটা তৈরি করতে লাগে 1500, এই হলো 6500, আর অফিস খরচ আছে 1500। আমি বললাম, ভাই অফিস খরচটা কোনটা? অফিস খরচটা কোনটা? হুজুর ওই যে কষ্ট করে আমি দৌড়াদৌড়ি করে যে স্যারের কাছে ফাইলটা দেবো, স্যারের যে ফাইলটা ঠিক নির্ধার করবো। কথা কয় না, কথা কয় না। এমন সুসুরটা আছে না নাই? এটার প্রমাণ বললাম না আজকে, এই আজকের কাহিনী। জোহরের নামাজের আজান দেয় 1টা বাজে, সবাই কাগজ টাগজ করছে, আমরা টোকেন ধরাই দিচ্ছি। আমি পিছন দিয়ে 50 টাকা হাতে দিয়ে কইছি, ভাই যাও এটা আপনার হাদিয়া, একটু আমরা দেখেন না জোহর নামাজের সময় একটু কইরা দেন যায়। হয়ে গেছে তো। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট লেভেলে আছে, তারা যদি আমার এই কথাটা শুনে, আপনারা এই কথাগুলো কান দিয়ে শুনবেন। বাংলাদেশের শুধু কুমিল্লা বিআরটি অফিস নয়, বাংলাদেশের যতগুলা কাগজপত্রের অফিস আদালত আছে, রেজিস্ট্রি অফিস আছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চিপায় চিপায় এমন দালাল চোর সেঞ্চর ঘুরতেছে। আপনারা এদেরকে প্রতিহত করুন, নচেত বাংলাদেশকে তারা ফানিতে ছাড়বো। আপনি চিন্তা করে দেখছেন, তার মানে সুর সুরটার কারণে বাংলাদেশ এখনো উন্নত হয় না। আপনি এবার যারে কোন যে চুরি করে এই সুর, আপনি যদি বলেন যে আপনি ফেলতে দেবেন গা, আপনি ফেললে এটা আপনার উপর, কারণ সুরে ফেলবো সুরের কথা শুনলে। কি কথা কই না? ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া যখন ইরাকের বাদশার বাড়িতে ঢুকছে, চিন্তা করতেছে বাগদাদের বাদশার বাড়িতে চুরি করবে। প্রবেশ করার সাথে সাথে বাগদাদের বাদশার বাড়ির মধ্যে যাইয়া যখন প্রবেশ করছে, বাদশা দারোয়ান জিগায়, আপনি যান কোথায়? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি, মাথার মধ্যে ফাগরি, এই বেড়া চুরি করার মানুষ না। সুন্দর
সুন্দর করে ঢুইকা গেছে, দারোয়ান কোনো কথা বলে না। সে কয় কি রে, আজকে যেহেতু দারোয়ান আমারে কোনো কথা বলে না, আমি আজকে বাদশার বাড়িতে চুরি কইরাই চাইলাম। বাদশার বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে দরজা খুইলা সে প্রবেশ করছে। প্রবেশ কইরা বাদশার বাড়ির পুরা অংশের যে জায়গায় স্বর্ণ মণি মুক্তা জহরত আছে সবগুলো একটা গাঁটটির মধ্যে উঠাইছে। গাঁটটির মধ্যে উঠাইয়া এবার চিন্তা করলো আমি গাঁটটিগুলা নিয়ে এখান থেকে চলে যাব। এমন টাইমে চারিদিক দিয়া ফজরের নামাজের আযান দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি চিন্তা করি ঘুম থেকে উঠতে চলে ফজর নামাজ পড়া লাগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বড় বালা, নামাজ থেকে ঘুম বালা, ঘুম থেকে নামাজ উত্তম। মারহাবা। আযান তখন দিছে, সূরা চিন্তা করে না এখন যদি বাইরে হই মানুষ মসজিদে আসা যাওয়া করবো, আমি একটু লুকিয়ে থাকি, যখন মানুষ বাইরেও আসা হইব এরপরে যাম। তো হ্যাঁ কি করছে, আর মালপত্র নিয়ে একটা ঘরে ঢুকছে। এটা আমি বাদশা নামাজ পড়বার লাগি উঠে গেছে ঘর থেকে। বর্তমান নেতার কথা কইতেছি না, কিন্তু গাউসে পাকের জামানার নেতা, গাউসে পাকের জামানায় যারা নেতা হইতো তারা নামাজ পড়তো, কথা কই না। গাউসে পাকের জামানায় যারা নেতা হইতো তারা রোজা রাখতো, এরা নফল ইবাদত বেশি করতো। আর অনকালার নেতারা নামাজের ওয়াক্ত হইলে টুপিটা হাত হইলে কোনোরকম বাথরুমে ঢুকা সিগারেট খায়, কথা কন না কেন? বেশিরভাগ আর কি, সবার কথা কই না। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়ে আইছে কোথায়? চুরি করতে। এই টাইমে বাদশা সজাগ হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, ঘুম থেকে উঠা চারিদিকে তাকায়, কিরে আমার সিন্ধুকের দরজা খোলা, আমার যত লকার আছে এগুলার দরজা খোলা, তার মানে ঘরে চোর ঢুকছে। চিন্তা করলো চোর যেহেতু ঢুকছে একটু দেখা দরকার। চারিদিকে দেখা কোনো ঘরে চোর নাই, দেখে চোর এক ঘরের ভিতরে বন্দী। আর এমন টাইমে ওই চোরা ব্যক্তির মনে হয়েছে, আরে আব্দুল কাদের জিলানী না কইছে মুরিদ যদি হয় নামাজ ছাড়ন যাইতো না। এ চোরার মালপত্র দিয়ে এক সাইডে রাখিয়া ধরা যদি না খায় এই ডরে সে এক সাইডে দিয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে। আর বাদশা এই ঘরে ঢুকে দেখতেছে, হায়রে আমার যত মাল সামান বস্তাত ভরা, আর হ্যাঁ এক আল্লাহর ওলি নামাজ পড়তেছে। চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি হয়তো আমার চোরে মাল চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আমার মালগুলা মনে ধইরা সেখানে আইনা রাইখা নামাজের ওয়াক্ত হইছে নামাজ। বাদশা জিগায় নামাজের পরে, কে আপনি? আমি বললাম চোর, আপনার এই মালগুলো চুরি করে নিতে লাগছে। কারণ স্বীকার না করলে গাউসে পাক কইয়ে দিছে মিছা কথা কোন যাইতো না, মিছা কথা কইবি বিপদে পড়বি, মিছা কথা কইবি, কথা কয় না, মিছা কথা কইবি। মনে রাখবেন, একটা মিথ্যা কথা, আমি অনেক যাচাই করছি, একটা মিথ্যা কথারে ঢাকনা দেওয়ার জন্য মানুষ 2, 3, 4, 5টা মিথ্যা কথা বলে, ঠিক না? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। মনে রাখতে হবে এই মিথ্যা সব পাপের মূল। যারা মিথ্যা কথা বলবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না, যারা মিথ্যা বলবে যারা জান্নাতের দুধ পান করতে পারবে। বাদশা ডাক দিয়ে বলেন, এ বাবা কে আপনি? বলে হুজুর আপনার বাড়িতে চুরি করার জন্য আসছি। বাদশা কয়, এত বড় আল্লাহর ওলি, সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগান না বেড়া মানুষ, আপনি চোর হইতে পারেন না। হয়তো আপনি চোরের দায় থেকে বাঁচানোর জন্য চোরের চুরির দায়টা আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আপনার মতো একজন সত্যবান মানুষ আমি এতদিন তালাশ করছি। হুজুর আপনি এই মুহূর্তে আমারে আপনার কাছে বায়াত করান। বেটা কই কোন ফেসে ঘুরে গেছি গা, আইলাম চুরি করতাম, মুরিদ করান লাগবে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আরিফ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেছা চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম।
বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হই আমনে আর আমি মুর্শিদের দরবারে যাই বিরিয়ানি দিছে খাইছি মুর্শিদের অনুমতি ছাড়া চলেছি বর্তমানের মুরিদের কথা বলতেছি আর মুরিদ যদি মুরিদের মতো হয় ফিরের অনুমতি ছাড়া ফিরের দরবার ছাড়বে না আর মুরিদের মতো মুরিদ হইলে ফিরের দরবারে খানা খাইবার লাগে যায় না আর এখনকার মুরিদরা যে ফিরের দরবারে গরু যতটা বেশি পড়ে দেখছি যতটা বেশি ফিরের দরবারে মুরিদ বেশি কথা কয় না আমার বহুত হিসাব আছে মুরিদ যেটা গরু দেয় এটা ডাক দেয় না বাবা সামনে আসো কথা কন না কেন এটা ফির না এটা ফির হক্কানি পীর যারা মাশায়েখ আযম যারা এরা এদের মুরিদ রে আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা শিখায় কথা কোন ঠিক কিনা একটু মুহাব্বতে পড়েন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে রে হাই রে আমায় রাইখো শুন রে আমারা মল নাই হাই রে রাইখো আমায় শুন রে আমারা মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় বদনাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম বন্ধুরে আমার বাদশা ডাক দিয়া কই হুজুর আপনি একটা চোররে বাঁচাইবার লাগা আপনি আপনার কাঁধের মধ্যে চোরের দায়টা নিয়ে নিছেন হুজুর এত বড় পাগড়ি লাগায়া এত বড় পাঞ্জাবি লাগায়া আপনি চুরি করতে পারেন না হুজুর আমি আপনার মতো একজন হক্কানি পীর খুঁজছি হুজুর আপনি আমারে বায়াত করাইয়া দেন হুজুর ডাক দিয়া কয় না রে বাবা আমি তোমারে বায়াত করাইতাম না আসলে আমি একজন চোর বাদশা ডাক দিয়া কয় কত বড় আল্লাহর ওলি রে এখনো পর্যন্ত নিজের পীর দাবি করে না এখনো পর্যন্ত নিজে পীর দাবি করে না নিজের চোর দাবি করে আমি কইলাম হুজুর আপনি যদি আমারে মুরিদ না করান তাইলে আমি আপনারে ছাড়তাম না আমি আপনার কাছে পুরা থাকবাম হুজুর আপনারে আমার ঘরে রাইখাম ওই চোরা বেটা ডাক দিয়া কয় যদি আমি তারে মুরিদ না করাই আর সকাল বেলা যদি আমারে ঠিকই চোর কইয়া ফিডা দেয় আমার বাঁচার মতো কোনো উপায় নাই আমি তার সাথে সাথে বললাম ঠিক আছে তুমি যদি মুরিদ হওয়া লাগে তাড়াতাড়ি ওযু করো চোরে চিন্তা করতেছে যদি ওযু করতে যাই কোন রকম নি ভাগা যায় চেষ্টা করবো বাদশা ডাক দিয়া কয় রে আমার উজিরেরা একটু পানি দিয়া যা হক্কানি একজন পীর পাইয়া গেছে আমি তার কাছে মুরিদ হইয়া যাইতাম এবার বাদশাটা ওই চোরের সামনে রাজপ্রাসাদের মধ্যে ওযু বানাইছে ডাক দিয়া কই হুজুর আপনি আমারে তাড়াতাড়ি মুরিদ করান না কয় কেমনে মুরিদ করাইতাম রে অল্প কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানী আমারে যেমনে মুরিদ করাইছে আমি তারে এমনে মুরিদ করামো ডাক দিয়া কয় বাবা তাহলে তোমার ডান হাতের তালুটা আসমানের দিকে উঠে আমার সামনে মিল্লা দাও সুন্দর করে মিলা দিছে কয় আবার আমার হাতটা আমি তার উপরে রাখলাম বাদশারে ডাক দিয়া কয় বাদশা তুমি বলো কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না ওই সে গাউসে বাকের কাছে যেই কথাই মুরিদ হইছে ওই বাদশারেও সরে এমনি মুরিদ করায় কয় তুমি কোনোদিন মিছা কথা কইতা না ঠিক আছে মিছা কথা কইতাম না এবার ডাক দিয়া কয় কোনোদিন নামাজ ছাড়তা না হুজুর কোনোদিন নামাজ ছাড়তা না বলে এই দুইটা বিষয় আমি তোমারে মুরিদ করাইলাম এবার উনি ডাক দিয়া কয় হুজুর জীবনে অনেক
আলেম দেখলাম, অনেক পীর দেখলাম, কিন্তু এই দুই বিষয়ে মুরিদ করাই না পীর আমি কম দেখছি। আপনি একজন হক্কানি পীর, বলে আমি তো হক্কানি পীর না, আমার মনেই তো জানে আমি কি। এবার ডাক দিয়ে কই হুজুর তাহলে আমি এখন থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার শায়েখ। বলে হ্যাঁ ঠিক আছে। বলে হুজুর তাইলে আমারে আপনি অনুমতি দিলে আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ঠিক আছে, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সে নামাজে দাঁড়ায়া গেছে রে বাবা। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওই সোরা বেটাটা এবার ওই বাদশার বাড়ি থেকে বের হয়ে যাবে। বাদশাটা নামাজে দাঁড়াইছে, নামাজটা শেষ কইরা ওই স্বর্ণ অলংকার মণিমুক্তার গাঁটটিটা কান্দে লইয়া সোরার পিছনে পিছনে দৌড়াইতেছে। ডাক দিয়া কই হুজুর যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না। বলে কেন 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 যাইতাম না? বলে হুজুর চোর যদি আমার সব মাল সম্পদ লইয়া যাইতো, এই মাল তো আমি পাইতাম না। চোরের উসিলায় আপনি পীররে আমি পাইছি। হুজুর এই মালগুলা আমার দরকার নাই, এই মালগুলা আপনি নিয়ে যান, আমারে আপনি এখান থেকে দায় মুক্ত করে দেন। উনি ডাক দিয়া কয় চুরি করা সারা এখন মালগুলা পেয়ে গেলাম, আমি মালগুলা নিয়ে বাড়িতে যাই না, কারণ ওই চোরা বেটার স্ত্রী বলেছে আর যদি কোনোদিন তুমি আমার জন্য চুরির কোনো সম্পদ আনো, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ঘরে থাকবো না। আমি ওই মাল সম্পদ গুলা লইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে চলে গেলাম। ডাক দিয়া বললাম ও আব্দুল কাদের জিলানি গো, আমি আমার এই মাল সামান গুলা কি করতাম? বলে তোমার হাদিয়া তুমি নিয়ে যাও, আমার কাছে কেন আনছো? বলে হুজুর এগুলা হাদিয়া না। বলে কেন না? তুমি তো এগুলা হাদিয়াই পাইছো, বাদশারে যে মুরিদ করাইছো, বাদশা না দৌড়ে এসে তোমার হাদিয়া দিল। সুরে পাগল হয়ে গেছে আব্দুল কাদের জিলানি বাগদাদে। আমি গেলাম বাগদাদের বাদশার বাড়িতে চুরি করতে। বাগদাদের বাদশার বাড়ির খবর আব্দুল কাদের জিলানির কাছে কেমনে পৌঁছাইলো? তার মানে বাদশার বাড়ির খবর যদি বাগদাদে পৌঁছাইতে পারে আব্দুল কাদের জিলানির কাছে, ওগো আব্দুল কাদের জিলানি আপনি কোনো সাধারণ মানুষ না। আর আমি এতটুক বলতে পারি গো, আপনার পরশ লাইগা আমি আর চোরের মতো চোর নাই। আমি চুরি করার মালগুলা বাদশারে ফেরত দিয়ে আসার পরে সে আমারে হাদিয়া দিছে। ওগো আব্দুল কাদের জিলানি, ও আব্দুল কাদের জিলানি, আমি এখন থেকে আপনার গোলামিতে আমার জীবন কাটাইবো, আর চুরি করব না। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা তুমি চুরি করবা না, এটা আমি আগে থেকেই জানি, কারণ আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বেলায়েতের পাওয়ার দিয়া আউলিয়া কেরামের সিনার মধ্যে বহুত খবর জানায়া দেয়। মনে রাখবারে ও হাদিগঞ্জের বলাখাল এলাকার বাবারা, আপনারা যারা যেই পীরের হাত ধরে বায়াত নিছেন, আপনার মনের খবরগুলা ইলহামের মাধ্যমে আপনার পীরের অন্তরের মধ্যে জানা আছে। পীরের সামনে বাড়াবাড়ি কইরো না, পীরের সামনে বিয়াদবি কইরো না, কোন পীরের সামনে যাইয়া পীরের সঙ্গে খারাপ আচরণ কইরো না। যদি মন চাই যাইবা, মন না চাইলে যাইবা না। মনে রাখবা বিয়াদবির কারণে ধ্বংস হইছে অনেক মানুষ, তুমিও বিয়াদবি করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের সোহবত নেক নজরে তাকার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, এবার ওই চোরা ব্যক্তিটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানি, আজকে যদি আমি বাদশার বাড়িতে চুরির ধরা খাইতাম, বাদশা নিশ্চিত আমারে ফাঁসির কাস্টে ঝুলাইতো। যেহেতু আপনি জানেন আপনার দেখানো পথে আমি তারে মুরিদ করে পাইতে আসছি, আমি আজকে আপনার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন আমি চুরি করতাম না। ও আব্দুল কাদের জিলানি, আপনি আপনার কাছে আমারে রাইখা দেন, আমি আপনার কাছে আপনার খেদমত করে আমার জীবনটা কাটাইতে চাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় বাবা ঠিক আছে তুমি আমার কাছে থাকো। মাত্র একদিন, 2 দিন, 3 দিন আব্দুল কাদের জিলানির খেদমত করছে। 3 দিন খেদমত করার পরে হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ চিন্তা করতেছে সে তো আমাদের এলাকার হাত কাটা একটা বড় চোর, সে জানাজার নামাজে আমরা কেউ যাব না। গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় তার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসে নাই। আমি আব্দুল কাদের জিলানি একা একা তার জন্য কবর করছি, আমি তারে নিজে কবরে নামাইছি। যেহেতু কোনো মানুষ তার জানাজাতে আসে নাই, আমি তার জানাজা পড়তে পারি নাই, আমি তার কবরে নামাইয়া তার জন্য দোয়া করছি। আমি দোয়া করে বাড়িতে আসছি রে। সকালবেলা
ফজরের নামাজ পড়তে যখন মসজিদে গেছি, আমি যায়া দেখি অন্যদিন মসজিদের মধ্যে ফজরের নামাজে যত মানুষ, তার চাইতে 10 গুণ বেশি মানুষ ফজরের নামাজে। আমি নামাজ পড়াইছি, ফজরের নামাজের পরে একজন মানুষ, আমি আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায়া গেছে, ডাক দিয়া কই, ও আব্দুল কাদের জিলানী, ও মঈনুদ্দিন আল ফেসানি, আমি রাত্রবেলা একটা মারাত্মক বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমি স্বপ্ন দেখছি গো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা জানি আমার ঘুমের ভিতরে ডাক দিয়া দিয়া বলে, এই বাগদাদ এলাকার মানুষের কপাল বড় মন্দ, তারা একজন আল্লাহওয়ালা ব্যক্তি জানাজার নামাজ পড়া ছাড়া তারা দাফন কইরা দিছে। আরেকজন ডাক দিয়া কয়, ও গাউসে পাক, আমিও একই স্বপ্ন দেখছি। গতকালকে রাত্রে আমার কানের মধ্যে বারবার কে জানি বলছে, আমি নাকি একজন আল্লাহওয়ালার জানাজা পড়ানো ছাড়া তারা দাফন কইরা দিছি। হুজুর কে আল্লাহওয়ালা? বলে, তোমরা আমার সঙ্গে ফজরের পরে একটা বার মুরাকাবা কইরা দেখো। সবাই কয়, গাউসে পাকের কথা শুই না, আমরা সবাই মুরাকাবা করতে লাগলাম। ও বাবা, যারা পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করছো, তোমার পীর হইতে পারে দেরেরা দরবারের, তোমার পীর হইতে পারে সাদরা দরবারের, তোমার পীর হইতে পারে মনজুর আহমেদ রাফাই দরবারের, তোমার পীর হইতে পারে শাহপুর দরবারের, তোমার পীর হইতে পারে বিভিন্ন দরবার শরীফের। যেই পীরের মুরিদ হও না কেন, তোমার পীরের দরবারে মুরাকাবা মুশাহাদার একটা বিষয় আছে। গাউসে পাকের মুরিদদেরকে ডাক দিয়া কয়, তোমরা একবার মুরাকাবা কইরা দেখো, কে সেই ব্যক্তি যার জানাজা তোমরা পড়ো নাই। হুজুর মুরাকাবা কেমনে করতাম? মুরাকাবা করার নিয়ম হইল, একটা মুরিদ 3 মাস পর্যন্ত কোনো হারাম খাবার খাবে না, সব সময় হালাল খাবার খাবে। যদি হালাল খাবার খাইয়া কোন সময় 2 রাকাত নফল নামাজ পড়া, ইস্তেগফার পড়া, সূরা ফাতিহা শরীফ পড়া, সূরা ইখলাস শরীফ 3 বার পড়া, যদি চক্ষু বন্ধ কইরা তার পরবর্তী এবং পূর্ববর্তী বিষয় স্মরণ করে, আমার আল্লাহ তাআলা তার চক্ষু বন্ধ অবস্থায় ওই মুরাকাবার মধ্যে, তার সিনার মধ্যে, তার চোখের মধ্যে তার পূর্ববর্তী পরবর্তী বিষয়গুলা তারা দেখায়া দিবে। কিন্তু বাবা, এখনো পর্যন্ত কেউ মুরাকাবা করেন না। মুরাকাবা কইরেন রে, ওযু কইরা কইরা মুরাকাবা কইরেন। মুরাকাবা করলে আর কোনোদিন গুনাহ করতে মন চাইবে না। মুরাকাবা করলে সামনের দিনগুলো আপনার কেমন যাবে আপনি সে সম্পর্কে ধারণা রাখবেন। মুরাকাবা করলে আপনি ভবিষ্যতে কেমনে ভালো চলবেন না খারাপ চলবেন সেই বিষয়ে ধারণা রাখবেন। এই জন্য আপনারা বলেন বাবারা, তরিকতের মানুষ হিসাবে আমরা সবাই মুরাকাবা করার দরকার আছে না নাই? ডাক দিয়া কই, হুজুর মুরাকাবা করব। মুরাকাবা করার জন্য সবাই ওযু করছে, সবাই সুন্দর করে ইস্তেগফার পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে 3 বার, দুরূদ শরীফ পড়ছে। চোখটা বন্ধ করে দেখে রে, টানা 12-13 বছর পর্যন্ত যেই ব্যক্তি চুরি করছে, ওই ব্যক্তি মাত্র 3 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানীর খেদমত করার কারণে সেই ব্যক্তি আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। ও বাবা, নেককার হওয়ার জন্য 10-15 বছরের ইবাদত লাগে না। নেককার হওয়ার জন্য মাত্র একটা সেজদাই যথেষ্ট। যদি আপনার সেজদাটা কবুলিয়তের সেজদা হয়, আমি আল্লাহর দরবারে বারবার দোয়া করছি, আল্লাহ আমি দুনিয়াতে বেশি ইবাদত করতে পারি না, যতটুকু ইবাদত করি তুমি আমার ইবাদতগুলা কবুল কইরা লইও। গত বছর আগস্ট মাসের এই সময় আমি আল্লাহর কাবা ঘরের সামনে, আমি টাইমটা দেখাই বুঝতে পারছি এই একটা সময়, এই সময় আমি আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে প্রত্যেক দিন, যতদিন আমি মক্কাতে ছিলাম, প্রত্যেক দিন মাগরিবের নামাজের সময় আমি বের হইয়া
যাইতাম ইহরাম পইরা, বের হইয়া মাগরিবটা কাবা ঘরে পইরা আমি চইলা যাইতাম আয়েশা মসজিদে। সেখানে কোন সময় এশার নামাজ পাইতাম, কোন সময় পাইতাম না। আমি ওই জায়গার মধ্যে তাইকা ইহরামটা বাইদা আমি পাঞ্জাবি, আমি সুন্দর ইহরামটা পইরা এশারের নামাজটা কাবা ঘরে আইসা পইরা কাবা ঘরটা তাওয়াফ কইরা কাবা ঘরের গিলাফ ধরে বারবার দোয়া করছি, আল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গোপনে অনেক গুনাহ আছে, তুমি চাইলে আমার গুনাহগুলা মাফ হবে। ও আল্লাহ, তোমার কাবা ঘর ধইরা বলি গো, জীবনে এখনো পর্যন্ত যারা তোমার কাবায় আসতে পারে নাই, তুমি তাদেরকে একবার তোমার কাবাতে আইনো। ও বন্ধুরে, ওই গাউসে পাকের মুরিদারা ডাক দিয়ে কয়, আমরা তাইলে ওই সোরা বেটারে আমরা খারাপ মনে কইরা তার জানাজা পড়ি নাই। হুজুর গাউসে পাকের কাছে যায় কই, হুজুর তারে তো আমরা জানাজা দিতে পারি নাই, তাহলে তার লাশটা একবার উড়াইবেন নি, আমরা তার জানাজাটা পড়ার জন্য। কোন মানুষ যদি জানাজার নামাজ না পায়, এটার মাসআলা হইল সেই মানুষ কবরের পারে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া মৃত ব্যক্তির চেহারার দিকে ফিরা ওই মানুষটা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়া ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, এটাই হইল তার জন্য মাসআলা। আবার ডাক দিয়া কয়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তোমরা তার কবরের পারে যাইয়া তার জন্য জিয়ারত করো। ও বন্ধু, সুন্দর করে জিয়ারত করছে রে, সুন্দর করে জিয়ারত করছে, সুন্দর করে জিয়ারত করছে। আর বলে এমন একজন নেককার বান্দা গাউসে পাকের হাতে মাটি পাইছে, সাধারণ কোন বান্দা না। যেই ব্যক্তি গাউসে পাকের হাত দিয়া মাটি পায়, সেই ব্যক্তি হক্কানি একজন বান্দা। তুমি যেই পীরের হাতে বায়াত গ্রহণ করছো, ওই পীরে যদি তোমার জানাজা পড়ায়, ওই পীরে যদি তোমার কবরে নামায়, তোমার আর কোনো চিন্তা নাই। জন্য আসে কয়, আর কোন দল সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আমার কিন্তু শেষ ওয়াজ, এই সানটা একটু গাইতে আপনার কষ্ট হইব, একটু মহাব্বতে গান। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, বলেন যাইতে আমায় সঙ্গে। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়ো, মুর্শিদ তোমার পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। দেখবেন আমরা অনেকে ফতুয়া দিব, নবীজি কইছে সাদা আমার পছন্দের রং, তোমরা তোমাদের মৃত ব্যক্তিরে সাদা কাপড় দিয়া কাফন দাও। আচ্ছা, যদি এটা কয়, বলে তাহলে মুর্শিদের কাপড় দিয়া তোমার কাফন দিতে, এটা ফাইলা কই? বলে মা খাদিজা নবীজির গায়ের জামা মুবারক দিয়া তার কাফন লইছিল না। সুবহানাল্লাহ কয় না? দলিল তো আইতাইছো মোল্লা, মোল্লা দলিল সব জায়গায় চলে না। দলিল যদি দিতে হয়, কোরআন সুন্নাহর সহি জিনিস দিয়া দলিল দাও। তরিকতের পাগলদারে দলিল দিয়া পাগল করা যাবে না, কথা কয় না। তরিকতের পাগলদেরকে দলিল দিয়া বাঁকা করা যাবে, কারণ তরিকতের পাগলরা জানে তরিকত গ্রহণ করার কারণে তার জীবন আর জীবন না, তার আগের জীবনের থেকে মুরিদ হওয়ার পরের জীবনটা দামি জীবন হয়ে গেছে। এই জন্য যারা এখনো মুরিদ হও নাই, আব্বা তোমাদের কাছে করজোরে আবদার করি, তাড়াতাড়ি মুরিদ হও। আমার যারা ভক্ত আছে সারা বাংলাদেশে, আমি তারা সব সময় বলি, তিনটা জিনিস সব সময় করবা। এক নাম্বার, মিছা কইবা না। এক নাম্বার, মিছা কইবা না। দুই নাম্বার, ইবাদত ছাড়বা না। তিন নাম্বার, হারাম খাইবা না। এই কথাগুলো আমি আমার ভক্তরা কইয়া দেই। কেন কই জানেন? কারণ এই কাজগুলোর মাধ্যমে তারা তাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে পারবে। আব্বাজি, আপনার পীর আপনারা যেভাবে বলে, আপনার পীর কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে না। কোরআন সুন্নাহর বাহিরে কোনো পীর কথা বললে পীর তালাক, পীর তালাক, পীর তালাক। আমার পীর সত্য পীর, আমার পীর হক্কানি পীর, আমার পীর কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে, কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে জীবন চালায়। আমিও সেই পীরে মানবো। কথা কোন ঠিক কিনা? কথা কোন না ঠিক কিনা? আশেক বলে, হাট বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগায়ো, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও।
কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মুরজানাদা নাহি দিও, আবার তরিকতার পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বাতিল ফেরকার ইমাম দিয়া জানাজা দিতে না করছে কেন? আল্লামা আকবর আলী রেজভী হুজুর কেবলা কয়, যদি লোকটা সুন্নি না হয়, যদি বাতিল ফেরকা হয়, লা তুসাল্লি লা তুআক্কি লা তুনিকাহি, তার পেছনে নামাজ পড়া যাইতো না, তার কাছে মাইয়া বিয়া দেওয়া যাইতো না, তার লগে খানা খাওয়ান যাইতো না। তার মানে বাতিল ফেরকার সাথে চলাফেরা করতেও পারো, হুঁশিয়ার, বড় সাবধান। এ বাতিল তোমারও বাতিল বানাইতে দেরি হবে না। আজকে কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভিতরে আগামী 16 তারিখ নির্বাচন। এক ফাটি গেছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কইতো, এই আলিয়া মাদ্রাসার ছাত্ররা তোমরা আমারে প্রতিনিধি নির্বাচনে ভোট দিবা। ছাত্ররা কয় আপনারা কি সুন্নি না অন্য ফাটি? কয় আমরা। তুমি এই ব্যাপারে কি বুঝো? ছাত্ররা এই কথার উত্তর দিছে সুন্নি না অন্য ফাটি। চিন্তা করছেন ছাত্রদের ভিতরে ইমানি জজবা কত? ও বাবা, আপনাদের দোয়ার বরকতে আমারে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া শাখার সভাপতি বানাইছে আমার এলাকার মানুষ, আমার এলাকার আমার ছাত্র ভাইয়েরা। আমি এটা নিয়ে গর্ব করি না, পালন করতে পারবো না, চেষ্টা করব মাঝে মাঝে করার জন্য। আমরা একটা আদর্শ অন্তরে ধারণ করি, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থায় হলো আমাদের আদর্শ এবং আমাদের উদ্দেশ্য। আবার আপনারা বলেন আমরা সুন্নি মতাদর্শ দিয়া আমরা সমাজ বাস্তবায়ন করতে চাই কি চাই না? তো যারা এখনো বায়াত হও নাই, এ যুবক ভাই, এ ছোট ছোট বাচ্চারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ মুরব্বী বাবারা, তাড়াতাড়ি একজন হক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। বলে হুজুর হক্কানি পীর চিনাম কেমনে? হক্কানি পীর চিনার জন্য ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার একটা হাদিস শরীফ, আল্লাহর নবী কয়, আলা উখবিরুকা মুলুক আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি এবং হক্কানি পীর সম্পর্কে খবর দিব না? নবী গো কে উত্তম ব্যক্তি? আমার নবী কয় উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, সেই হইল উত্তম ব্যক্তি। তো হক্কানি পীর যদি চিনতে চাও, পীরের চেহারার দিকে তাকাইবা, দেখবা পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা। যদি আল্লাহর কথা মনে হয়, মনে করবা এটাই হইল হক্কানি পীর। পীরের আদর্শ আল্লাহর নবীর সুন্নত তরিকায় হয় কিনা, যদি হয় তাইলে মনে করবে এটা হক্কানি পীর। ও যুবক ভাই, মুরিদ হইবা, হক্কানি পীরের হাতে হাত রাখবা। এবার গাউসে পাকের দরবারের ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া বলতেছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে যেহেতু একজন চোর 12-13 বছর চুরি করে মুরিদ হওয়ার পর ইন্তেকাল করার আগে 3 দিন খেদমত করে জান্নাতি হয়ে গেছে, নেককার হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাদেরকে আপনার কাছে মুরিদ করে দেন, যেন আমরা কবরে যাওয়ার পর আমরা একটা সুন্দর কবরস্থান পাওয়া যায়, সুন্দর একটা কবর পাওয়া যায়, সুন্দর একটা কবর পাওয়া যায়। সুন্দর কবর আর অন্য কোনো কিছু না, সুন্দর কবর হইল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়াইব, ওই কবরে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে কুল মুবারকের মধ্যে নিব, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে।